প্রতিরক্ষা জোটে কেন বাংলাদেশ, এ বিষয়ে নানা ধরনের প্রশ্ন সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে। একটি বিষয় খুবই স্বাভাবিকভাবে অনেকেই প্রশ্ন করছেন, বাংলাদেশ কি তাহলে ইরানের বিপক্ষে দাঁড়াচ্ছে? এই সাদা চোখে সাদা যে প্রশ্ন, সে বিষয়ে কি বলবেন মেজর আসিফ রেজা? প্রশ্নই আসে না, বাংলাদেশ ইরানের বিপক্ষে দাঁড়াচ্ছে না। বাংলাদেশ বেসিক্যালি এই যে জোটটার এর কোনো লক্ষ্যেই ইরানকে আক্রমণ বা ইরানের ব্যাপার না। আপনার না, তারা তো হুতিকে সাপোর্ট করছে। আমি বুঝিয়ে বলছি, হুতি বেসিক্যালি সৌদিদের সাথে তাদের একটা ওই বললাম না, পোর্ট নুয়াইবের দিকে তারা ট্রান্সফার করতেছে তেলটাকে, ওইটাকে স্টপ করতে চাচ্ছে। তো ওইটা স্টপ করতে যাচ্ছে, আমাদের কাছে হেল্প চেয়েছে। 43টা দেশ হেল্প করব বলেছে, তার মধ্যে 14টা দেশ আরও বেশি নিয়ে মানে এগিয়ে গেছে। এই এগিয়ে যাওয়ার কারণ হলো গিয়ে, একটা হলো গিয়ে পাকিস্তান, তুরস্ক, বাংলাদেশের একটা কমন কনসালটেশন আছে। আবার সৌদি আরবের সাথে বাংলাদেশের একটা ভালো সম্পর্ক আছে। এই ভালো সম্পর্কটার মূল্য বিলিয়ন বিলিয়ন ডলার। আমাদের তুলনামূলকভাবে ইরানের সাথে আমাদের ইম্পোর্ট এক্সপোর্ট এবং আমরা এখনও ওইরকম হেডওয়ে করি, ভবিষ্যতে ইনশাল্লাহ হবে। তো ইরানকে ডাইরেক্টলি আমরা হিট করতে চাই না। দেখেন, বাংলাদেশ হুতি ইয়েমেনের বিরুদ্ধে কোনো, যেমন ধরেন পাকিস্তান আর সৌদি আরবে মিলে একটা গ্রাউন্ড অফেন্সিভ করছে, এটা বোধহয় শুনেছেন, হুতিদের বিরুদ্ধে। আমরা কিন্তু এই অফেন্সিভে যোগ দিইনি, আমরা কোনো অফেন্সিভ যোগ দিইনি। আমরা একটা সমুদ্র যুদ্ধে দিচ্ছি, যেটা সম্পূর্ণত ডিফারেন্ট। আমরা যুক্ত হচ্ছি না ঠিক, বা আমরা যুক্ত হওয়ার মতো আমাদের কোনো মানসিকতা নেই। আমরা বাংলাদেশ খুবই একটা বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি বিশ্বাস করে। কিন্তু জোটের কোনো দেশ যদি কোনোভাবে কোনো যুদ্ধে জড়িয়ে পড়ে, যে জোটের অংশ বাংলাদেশ, সেক্ষেত্রে বাংলাদেশ উপরে কোনো প্রভাব আসতে পারে? ওটা এক ধরনের, ও ধরনের জোটও আছে। যেমন একটা দেশ আক্রান্ত হলে অন্যান্য দেশ সেটাকে প্রতিরক্ষা করবে, এই ধরনের স্পেসিফিক করে ওই ধরনের অবজেক্টিভ দিয়ে জোট হয়। কিন্তু এই জোটটা একদম কমপ্লিটলি ডিফারেন্ট। এটা হলো গিয়ে ওই যে বাবাল মানদেব থেকে বাণিজ্যিক জাহাজগুলো যাতে পাস করতে পারে, সেই জন্য শুধুমাত্র আমরা সেই অর্থনৈতিক যে বিষয়টা, এটা আমরা বেসিক্যালি এটাতে যুক্ত হয়েছি। আমাদের কিছুটা কৌশলগত আছে যে তুরস্ক এবং পাকিস্তানের সাথে আমার যে অ্যালাইনমেন্ট, তারা এটাতে জয়েন করেছে। সো আমরাও মনে করি এই লাইনে থাকা উচিত। আর একটা হলো কি, আমাদের মেইন বিষয়টা হলো আমার রেমিটেন্স আর আমার বাণিজ্য। বাবল মানদেবের উপর দিয়ে আমার 95% বাণিজ্য। আচ্ছা, বাবল মানদের উপর আমাদের 95%, কিন্তু বাবল মানদেব তো আমাদের ব্যাপারে তো হুতিরা কোনো নিষেধাজ্ঞা দেয়নি। না, এত নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরবকে, সৌদি আরবের উপর। এত সংকীর্ণ একটা জায়গা, কিন্তু সৌদি আরবের উপরে তারা নিষেধাজ্ঞা দিয়েছে, সেখানে বাংলাদেশের সাথে তো ওখানকার কোনো বিরোধ কি আছে? আসলে আপনি খেয়াল করে দেখবেন যে ইভেন হরমুজে যখন এই যে হামলাগুলো হচ্ছিল, তখন কিন্তু এমন না যে শুধুমাত্র সৌদি বা অনেক ইউরোপিয়ান জাহাজও, ইন্ডিয়ান জাহাজও আক্রান্ত হয়েছে, এবং আমাদের জাহাজগুলো আটকে ছিল অনেক সময় ধরে, আমরা পাস করতে পারছি। ক্লিয়ার করেছে, রাইট? সো তাহলে এই একই জিনিস যদি বাবল মানদেবেও ঘটে, তাহলে আমার হরমুজেও আমি ঝামেলা, আমার বাবল মানদেব থেকেও আমি ওদিকে যেতে পারবো না। তাহলে তো আমি একটা রপ্তানি উপরে ডিপেন্ডেন্ট, রেমিটেন্সের উপর ডিপেন্ডেন্ট একটা দেশ। এটা তো আমার জনগণের লাইফলাইন, আমার জনগণের পেটের ভাত, মুখের ভাত, এটাকে আমার রক্ষা করতে হবে। দিস ইজ দি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজ রাষ্ট্রের। সো রাষ্ট্র এটাকে কোনো না কোনোভাবেই এক্সপ্রেস করবে। আমরা যতটা ওখানে যুদ্ধ করতে যাচ্ছি, তার চেয়ে বরঞ্চ একটা বার্তা, ভাই আমাদের জন্য এটা ইম্পর্টেন্ট।